এসপি মাশরুফ সে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে ব্যঙ্গ করেছে। তার লিখিত পোস্ট তিনি ইতিপূর্বেও করেছেন এবং রিসেন্টলিও আবার করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তিনি অসংখ্যবার তার কলম উঠেছে। সে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চরিত্রকে নিয়ে এত বাজে মন্তব্য করেছেন যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে এই পৃথিবীতে আগমন হয়, যা তিনি ছিলেন চরিত্রের আধার। তিনি ছিলেন সমস্ত পৃথিবীর মানুষদের আইডল। তার চরিত্রের সাথে তুলনা করে পৃথিবীর কোনো মানুষের চরিত্রের তুলনা করা সম্ভব না। এসপি মাশরুফ সে কিভাবে আমার রসুলকে অস্বীকার করলো, রসুলের চরিত্র অস্বীকার করলো? সে কিন্তু মুসলিম ঘরে জন্ম। একটাবার চিন্তা ফিকির করলে কিন্তু বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র লেপন করে যারা কথা বলে, বিশেষ করে এসপি মাশরুফ যে কথাটা বলছে আমার রসুলকে চরিত্র নিয়ে, অবৈধ পন্থা ইনকাম করলে, অর্থ সমৃদ্ধিশালী যদি হয়, যখন হারাম পথে উপার্জিত সম্পদ হয় তখন তার মধ্যে ঈমান থাকে না। আর ঈমান যখন না থাকে তখন ওই ব্যক্তিটির কাছে দিন, ধর্ম, আল্লাহ, রসুল এগুলো তার কোনো কিছুই ব্রেন মস্তিষ্কে ঠিক থাকে না। ঠিক তদ্রূপভাবে অর্থ সম্পদ বেশি হলে যা হয় অবৈধ পন্থায়, তার দৃষ্টান্ত হলো এসপি মাশরুফ আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কলঙ্ক লেপন করেছে। আমরা অনতিবিলম্বে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাই এসপি মাশরুফকে আইনের আওতায় নিয়ে আসা হোক। আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা আমরা দাবি করি। আপনারা বিচারের আওতায় নিয়ে আসেন, আইনের আওতায় নিয়ে আসেন, তার বিচার করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে এত বড় দুঃসাহসী কথা বলার মতন সাহস বাংলার জমিনে আমরা এটা সহ্য করব না, আমরা সহ্য করতে পারব না। কারণ গোটা বাংলাদেশের 16 কোটি প্রায় মুসলমান, 17 কোটি মুসলমানের বুকের উপর দাঁড়ায় এবং মুসলমানদের রক্ত ঘামানো টাকা খেয়ে সে মুসলমানদের কলিজার বিরুদ্ধে কথা বলবে, এটা তো বরদাস্ত করা যায় না, এটা মেনে নেওয়া যায় না। বরং আমরা আরও কষ্ট পাচ্ছি কি, যে কোনো বিধর্মী যদি আল্লাহ রসুলকে নিয়ে কথা বলে, যদিও মেনে নেওয়া যায় না, তারা তো অন্য ধর্মাবলম্বী, তারা বললে তারা বলতে পারে, কিন্তু আমরা মানব না। কিন্তু সেখানে কোনো বিধর্মী না, বরং একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে ক্ষমতাসীন একজন ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি, সে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করলো। তার মন্তব্যের ধরনটা আমরা যতটুকু দেখেছি, যে তিনি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমে তিনি প্রশংসা করেছেন যে তিনি জ্ঞানে এবং প্রজ্ঞাতে তিনি ব্যাপক একটা মেধাসম্পন্ন ব্যক্তি ছিলেন। এটা তার বক্তব্যর শুরুটা। তিনি চারিত্রিক দিক দিয়ে কীভাবে স্বয়ংসম্পূর্ণ তিনি প্রশ্ন করতেছেন। এবার পরবর্তীতে আসতেছে যে না, এটা ওই কোরআনুল কারীম দিয়ে আয়াত ওহী নাজিল করে তারা চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট করেছে, তাই সে চরিত্রের আধার। এরপর তার বক্তব্য হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কলঙ্ক লেপনের যে পন্থগুলো, তা হলো সে বলছে যে আমার রসুল নাকি নারী লোভী ছিল। আস্তাগফিরুল্লাহিল আযীম। সে 5-6 বছরের শিশুকে বিবাহ করেছে এবং বাসর করেছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রসুল বিবাহ করেন, তার বয়স কত ছিল এই বিষয়টা নিয়ে কিন্তু মতনৈক্য, এবং আমাদের অনেক উলামায়ে কেরাম হয়তো অনেকেই সঠিকটা নাও জানতে পারেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 14 বছর, রসুল তখন তাকে বিবাহ করেন। এটা গবেষণামুক্ত জ্ঞান থেকে আমরা পেয়েছি এবং গবেষণা থেকে পেয়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন
14 বছর রসুল তখন বিবাহ করেন। যদিও এই কথাটি অনেকেই মেনে নিতে চাইবেন না, তবে আপনারা একটু পড়ুন, জানলে সঠিকটা আপনারা বুঝতে পারবেন। যাই হোক, তার বক্তব্য হলো রসুলের বয়স যখন আম্মাজানের বয়স যখন 6 বছর, রসুলুল্লাহর বয়স তখন 51 বছর। এই 51 বছরের মানুষ 6 বছরের একটা শিশুকে বিবাহ করেছে, এটা অনৈতিক। এক। দ্বিতীয় নম্বর হলো তার পালক পুত্র জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর দিকে নাকি আল্লাহ রসুল কুনজর দিয়েছেন, আস্তাগফিরুল্লাহিল আযীম। যার কারণে জায়েদ বিন হারেসার স্ত্রীকে সে বিবাহ করে এবং সে বিবাহটাকে বৈধ করার জন্য কোরআনুল কারীমের ওহী নাজিল করে বৈধ করে দেয়। এটা ছিল হলো ওর বক্তব্য। এবং পরপর করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 মতান্তরে 13টা যে বিবাহ, এই বিবাহ নিয়ে সে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে এই এসপি মাশরুক। আমরা কি বলবো, আসলে জ্ঞানহীন মানুষ এমন কর্ম করবে, এটাই স্বাভাবিক। তবে আমরা একটাই দাবি জানাই, এই এসপি মাশরুমকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক।